হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার অ্যান্ড অ্যাপ্লিকেশনের এক্সামিনেশনটা হয়ে গেছে, ডিপ্লোমা 4th সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। তো যারা যারা এই এক্সামিনেশনটা দিয়েছো, তাই তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখতে এসেছো। তো সবাই আমাকে কমেন্টে অবশ্যই বলবে যে তোমাদের এক্সামিনেশনটা কেমন হয়েছে, ঠিক আছে। এবং আমি যে আগের দিনে যে লাইভটা করেছিলাম, যে তোমাদের ম্যারাথন ক্লাসটা নিয়েছিলাম, যেটা মহা রিভিশন ক্লাস আমি নাম দিয়েছিলাম, সেটা থেকে তোমাদের কমন এসেছে কি এসেনি সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে। চলো এমসিকিউ গুলো মিলিয়ে নেবো প্রথমে, তারপরে বাদ বাকি কথা বলবো, ঠিক আছে। চলো প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন কি আছে? দ্য অপারেশন অফ অ্যান এসসিআর ক্যান বি এক্সপ্লেন বাই কনসিডারিং ইট ইজ। এটা হয়ে যাবে অপশন সি, 1 এনপিএন অ্যান্ড 1 পিএনপি ট্রানজিস্টার। নেক্সট দেখো কি বলেছে, ফর J1 J3 অ্যাজ আউটার জাংশন। আচ্ছা এটা কি বলেছে, এক মিনিট। ওকে, ফর J1 J3 as outer junction and J2 as middle junction of an SCR in forward blocking mode, মানে ফরওয়ার্ড ব্লকিং মোডে কিভাবে কাজ করবে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো ফরওয়ার্ড ব্লকিং মোডে কি হবে, আমাদের J2 জাংশনটা রিভার্স বায়াস হিসেবে কাজ করবে, আর J1 আর J3 টা কি করবে, ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করবে, মানে অপশন এ হয়ে যাবে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আছে, এ স্টেপ আপ চপার হ্যাজ ইনপুট ভোল্টেজ 110 ভোল্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ অফ 150 ভোল্ট, তার ডিউটি সাইকেল অফ দ্য চপার ইজ। তো এটা দেখো, এটা তোমাদের 32% হয়ে যাবে, ঠিক আছে। তো 45% হবে না, ঠিক আছে, 32% হবে, ঠিক আছে। বাদ বাকি সবাইকে কমেন্টে বলবে এটা সবাই কি করেছো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, হুইচ ট্রিগারিং মেথড অফ এসসিআর ইজ মোস্ট রিলায়েবল। ঠিক আছে, তো এটা আমি আগের দিন করিয়েছি, আমার এমসিকিউ সেশনে এই কোশ্চেনটা করানো হয়েছিল, ঠিক আছে। তো এটা যাবে অপশন বি, গেট ট্রিগারিং, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়েন ল্যাচিং কারেন্ট অফ এসসিআর ইজ 20 মাইক্রো অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার লিখেছে এখানে, যাই হোক, হোল্ডিং কারেন্ট উইল বি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা দেখো, আমরা সবাই জানি যে এসসিআর এ ল্যাচিং কারেন্টটা হোল্ডিং কারেন্টের থেকে বেশি থাকে। তো অবশ্যই আমাদের যে 20 নিচের কোনো একটা ভ্যালু হবে, তো 20 নিচের ভ্যালু এখানে একটাই আছে, 12 মিলি অ্যাম্পিয়ার। তো 12 মিলি অ্যাম্পিয়ার মানে অপশন সি এখানে আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ক্যান উই প্রোটেক্ট এসসিআর ফ্রম থার্মাল কন্ডিশন। থার্মাল কন্ডিশন মানে হিটের কথা বোঝানো হয়েছে, তার মানে কি হবে, হিট সিঙ্ক আমরাকে ইউজ করতে হবে, মানে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, অন স্টেট ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এসসিআর লাই বিটুইন দ্য রেঞ্জ অফ, এটা এখানে ভুল করেছে, বি দাগ দিয়েছে, এটা হয়ে যাবে অপশন এ, 0.5 to 1 ভোল্ট, ঠিক আছে। এটা একটু দেখে নেবে, আমার একটু ডাউট হচ্ছিল প্রথমে, বাট এটাই আনসার হবে, 0.5 থেকে 1 ভোল্ট। নেক্সট কোশ্চেন দেখো, ট্রায়াক ইজ সেন্সিটিভ হোয়েন অপারেটেড অ্যাজ। তো ট্রায়াক আমি আগের দিনই পড়েছিলাম, লাইভ সেশনটাই করিয়েছিলাম। তো ট্রায়াক কি হবে, বোথ এ অ্যান্ড বি তে কিন্তু এ কিন্তু ট্রিগার করবে, ঠিক আছে। মানে MT2 পজিটিভ রেসপেক্ট টু MT1 বা MT2 নেগেটিভ রেসপেক্ট টু MT1, দুটো ক্ষেত্রেই কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু কাজ করবে, মানে অপশন এ আর অপশন বি দুটোই হবে, ঠিক আছে। চলো আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, চলো 9 নম্বর কোশ্চেন, ফর হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস টার্ন অন অ্যান্ড টার্ন অফ বাই দ্য এক্সটার্নাল কন্ট্রোলেবল। তাহলে এটা হয়ে যাবে অপশন সি, জিটিও। কি হবে, অপশন সি, জিটিও। নেক্সট কোশ্চেন দেখো, পিডব্লিউএম ইনভার্টার ক্যান চেঞ্জ। এটা কি হয়ে যাবে, দেখো এটা তোমাদের হয়ে যাবে বোথ ম্যাগনিটিউড অফ ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ আউটপুট, মানে অপশন সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং মেম্বার ডাজ নট বিলং টু থাইরিস্টর ফ্যামিলি। তো থাইরিস্টর ফ্যামিলি বলেছে, তার মানে কি হবে, মসফেট হবে, ঠিক আছে, কারণ এটা কি, এটা একটা সেমিকন্ডাক্টর, তাই না, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, সাইক্লো কনভার্টার ক্যান কন্ট্রোল, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে তোমাদের বোথ অ্যাম্প্লিটিউড অফ ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি, মানে অপশন সি, ঠিক আছে, কি হবে, অপশন সি। নেক্সট দেখো, নেক্সট এখানে কি হবে, দ্য ফর্ম অফ আউটপুট ভোল্টেজ অবটাইন ফ্রম ইউপিএস অ্যান্ড এসএমপিএস রেসপেক্টিভলি আর। এটা দেখো বলেছে, মানে ইউপিএস থেকে আমাদের কি আউটপুট পাচ্ছি আর এসএমপিএস থেকে কি আউটপুট পাচ্ছি এটা জানতে চাইছি। তো ইউপিএস থেকে আমরা কি পাই, ইউপিএস থেকে আমরা পাই এসি, ঠিক আছে। আর এসএমপিএস থেকে কি আমরা পাই, ডিসি, তার মানে কি হবে, অপশন ডি আনসার হয়ে যাবে, এসি ডিসি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, when input of half wave control rectifier using SCR is V equal to 100 sin omega d, the average voltage across resistive load or triggering angle 60 degree is। এটা হয়ে যাবে অপশন বি, 75 by pi ভোল্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, স্পিড অফ এসি ইন্ডাকশন মোটর ক্যান বি কন্ট্রোল বাই। এটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ, সবগুলো দিয়ে আমরা কন্ট্রোল কিন্তু করতে পারি। বড় কোশ্চেন গুলো দেখে নাও। বড় কোশ্চেন, ভিআই ক্যারেক্টারিস্টিক আগের দিন করেছিলাম, টার্ন অন মেথড করিয়েছিলাম, আর ডিসি ট্রিগারিংটাই করানো হয়নি, বাদ বাকি সব করে দাও। ডিসি ট্রিগারিং তো ইজি, ঠিক আছে, ব্যাটারি দিয়ে ট্রিগারিং করা হচ্ছে, এটা আরামসে তোমরা করতে পারবে।
নেক্সট দেখো 3 নম্বর দাগে দিয়েছে ট্রায়াকের অপারেটিং প্রিন্সিপাল, এটা আমি আগের দিন করিয়েছিলাম। এক্সপ্লেন ইউজিং ফ্রি হুইলিং ডায়োড, এটাও আমি অনেকবার করিয়েছি। রেকটিফায়ারে কেন আমরা ফ্রি হুইলিং ডায়োডকে ইউজ করে থাকি। ডিফাইন ল্যাচিং কারেন্ট, এটাও করিয়েছি আগের দিন। নেক্সট দেখো, নেক্সট যেটা আমি করাচ্ছিলাম যে সিঙ্গেল ফেজ ফুললি কন্ট্রোল আর এর লোড, এটা আমি আগের দিন করিয়েছিলাম। ঠিক আছে, অনেক একটু প্রবলেম হচ্ছিল বুঝতে, এটা করিয়েছিলাম। বাদ বাকি এই ম্যাথসটা আমার হচ্ছে আগের দিন করানো হয়নি। বাদ বাকি দেখো 5 নম্বরে থাকে, এটাও কমন ছিল আমাদের ক্লাস সি চপার, আমি বলেছিলাম চপার থেকে এটা আসবেই আসবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি আছে, একে দেখো সাতের দাগে যেটা আমি বলেছিলাম যে এখান থেকে এই কোশ্চেনটা আসবেই আসবে। সাথে দাগে এই কোশ্চেনটা মানে শেষ নম্বর চ্যাপ্টার থেকে, এক্সপ্লেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অনলাইন ইউপিএস উইথ ব্লক ডায়াগ্রাম। অ্যান্ড বি এর দাগে দেখো এক্সপ্লেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এসএমপিএস উইথ ব্লক ডায়াগ্রাম। তো এটা পুরো কমন পেয়ে গেছো। নেক্সট দেখো তোমরা এখানে আরেকটা কমন পেয়েছো 10-এর দাগে, ক্লাস সি কমিউটেটর অফ এসসিআর মানে কমিউটেশন প্রসেস, ক্লাস সি কমিউটেশন প্রসেস, এটা আমি করিয়েছিলাম ক্লাসে, অবশ্যই আমাদের টিউশন ব্যাচেও করানো হয়েছিল, পেড ব্যাচে। আবার দেখো ডায়াকের অপারেটিং প্রিন্সিপাল আমি বলেছিলাম আবার দেখে নিও, ডায়োড অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, আবার দেখে নিতে বলেছিলাম। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ জিটিও অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এটাও বলেছিলাম যে জিটিও ডায়াক ট্রায়াক এগুলো একটু দেখে নিয়েছি। ঠিক আছে, চলো তো এগুলো অনেকগুলো কোশ্চেন, মানে একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে দাগ তো কালকে থেকে কমন চলে এসেছিল। ঠিক আছে, বাদ বাকি যারা টিউশন ব্যাচে পড়েছো তারাও অনেক ভালোই প্রিপারেশন করেছো, সবাই আমাকে বলছো। যাই হোক, তোমরা ভালো করে এক্সাম দিয়েছো, এটা আমার ভালো লাগছে। ঠিক আছে, তো কার কটা এমসিকিউ ঠিক হলো দেখে নিও, এক্সপ্লেন গুলো সবাই ঠিকঠাক করেছো নাকি আমাকে একটু কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।